এই দারোগা, কি হয়েছে রে? কাকা, তুই কি কোনো ভূত দেখেছিস নাকি? ওখানে ওখানে এসেছে? আরে কে এসেছে? ওই আরে হু হু করছিস কে? আরে কোনো নাম তো আছে তার। সূর্যকমল। সূর্যকমল? হ্যাঁ, হয়ে গেছে। আরে কি করছিস? শুধু শু করে যাচ্ছিস। শুয়ে পড় বাবা, শুয়ে পড়। আরে যেখানে সূর্যকমলকে পাঠানো হয়েছে সেখান থেকে মানুষ শুধু স্বপ্নেই আসতে পারে, সত্যি সত্যি ফিরতে পারে না। আরে তুই নিজেই তো খাদের মধ্যে সূর্যকমলকে ছুঁড়ে ফেলে দিয়েছিলি, ওর লাশটাকে ভুলে গেছিস নাকি? হ্যাঁ, তাহলে নে শুয়ে যা ভাইপো আমার, শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়। আরে বাস্তবে তো সূর্যকমল আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। জানি না কতক্ষণ এই ছাদে বসে আমাদের পুলিশের হাত থেকে বাঁচতে হবে। কি করবি? আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পরিচয়ও লুকিয়ে রেখেছে। ওই বা কি করবে? আমাদের পরিচয় দিয়ে ও কি আরো বিপদ ডাকবে? ঠিকই বলছিস তুই, কিন্তু এখন আমার চেয়ে বেশি গোলু ভাইয়ের কথা মনে পড়ছে। বেচারা অকারণে আমার জন্যই ফেঁসে গেল। আমি এমনিতেই বলেছি সঞ্জুকে যে সমস্ত কাজ ছেড়ে পুলিশ স্টেশনে গিয়ে কিছু একটা করে গোলু ভাইকে বের করতে হবে। এই নে, শয়তানের নাম নিতে নিতেই তার ফোন। হ্যাঁ সঞ্জু, হ্যাঁ বল, গোলু ভাইকে বের করার ব্যবস্থা করেছিস? কি? গোলু ভাই আমাদের ব্যাপারে পুলিশকে সবকিছু বলে দিয়েছে। কি? হ্যাঁ, এবার পুলিশ আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এমন কিছু নেই যা পুলিশ জানে না। অল থ্যাঙ্কস ফর ডিয়ারেস্ট ফ্রেন্ড গোলু ভাই। আমরা কবে, কোথায়, কার কাছ থেকে কি ঠকিয়েছি, পরে আর কি করব, সবকিছু পুলিশকে বলে দিয়েছে, সবকিছু। ওই গোলগাপ্পাকে তো দেখে নেব। আরে গোলুকে ছাড়বি না সেসব পরে ভাববি। প্রথমে এটা ভাব যে এখন এমন কোন সেফ জায়গা আছে যেখানে আমরা লুকোতে পারি। কোথায় আছে সেই জায়গা? কি ভাবছো এত কাকা? আমি তো প্রীতির কথা ভাবছিলাম রে। ও এখনো পর্যন্ত কেন এলো না? আমি বলেছিলাম না তোমায় যে নীরজের নাম শোনার পরই ও এক ছুটে বাড়ি চলে আসবে? তাহলে আরে ভাইপো, এই প্রথম আমি অঙ্কটা ভুল করে ফেললাম। আরে এখন হাতের উপর হাত রেখে বসে ওর জন্য অপেক্ষা করে কোনো লাভ হবে না। আর ওই যে টেকো রাস্তোগি বিল্ডার, আর ও যদি পারে তো কালই এই বাড়ি ভেঙে ফেলে মল তৈরি করে ফেলে। কিন্তু কাকা, ওই রস্তোগি এত এত তাড়াহুড়ো কেন করছে বলো তো? আরে ও তো কাজের জন্য একেবারে পাগল হয়ে গেছে। ওর মাথার মধ্যে এটা ঢুকে বসে আছে যে জন্মাষ্টমীর দিন ও মল বানাতে শুরু করবে, তাহলে ও প্রচুর লাভ করবে। আরে কাজের কাজ তো তখনই হবে, তাই না, যখন প্রীতি ওই কাগজে সই করবে। আরে ভাইপো, আরে ওই সইটা তো নকলও হতে পারে, তাই কি না? এখন লাখ টাকার প্রশ্ন হলো এটাই যে আমাদের জামাই আর ঋতুর সামনে কি করে এই বাড়ি ভাঙবে। তারপরে শুরু হয় ভাগ্যের খেলা। আবার এই নাটক বাজে। আমি কোথায় ছিলাম? ওই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।
20 বছর পরে কোনো একটা মলে আবার দেখা হয় সামনাসামনি, তারপরে ওরা একে অপরকে দেখতে পায় না, শুধু একটুর জন্য ওরা মিস করে যায়। কিন্তু কি করে? আসলে ব্যাপারটা না, একটা হিরোর নজর পড়ে যায় হিরোইনের ওপরে, ও গিয়ে এইভাবে হিরোইনের হাতটা ধরে ফেলে, এই, আর আর তারপর হয় ভিলেনের এন্ট্রি, গজু দাদা। বাহ বাহ গজু দাদা বাহ, এইবারেও আমি এত ভালো স্ক্রিপ্ট লিখেছি যে ফিল্ম সুপারহিট হতেই হবে। ব্যাস, যদি একটু আশীর্বাদ পেতাম তাহলে আপনার নামেই ফিল্মের শুভারম্ভ করে দেব। হ্যাঁ, আরে সেসব তো হয়ে যাবে, আগে তুই একটা কাজ কর, এই সপ্তাহের সবচাইতে হিট ফিল্মটা দেখতে যা আর পাবলিকের মনটাকে বুঝে আয়। সেটা কেন গজু আরে দাদা? ভাই, পাবলিকের স্বাদটা বুঝতে পারলে তবেই তো হিট ফিল্ম বানাতে পারবি, হিট ফিল্ম। বাহ গজু দাদা বাহ, কি ভালো আইডিয়া দিলে তুমি। আমি এক্ষুনি যাচ্ছি আর ফিল্ম দেখেই ফিরে আসছি। আরে এক্ষুনি নয় রে, একটা কাজ কর, জন্মাষ্টমীতে যা, হ্যাঁ, আর সঙ্গে এই টুনি আর তোর বৌদিকেও নিয়ে যা। সত্যি আমিও? হুম। এই জন্মাষ্টমীর দিনে আমাদের জামাইয়েরও ছুটি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ গজু দাদা। হ্যাঁ, তাহলে একটা কাজ কর, আর ওই জামাই বাবাকে আর ঋতুকেও সঙ্গে নিয়ে যা। ওই দিন যা খরচা হবে সব আমি দেব। আরে সবাই মিলে যা, খরচার জন্য কিছু ভাবিস না, আমি আছি না, বুঝলি? বাহ গজু দাদা বাহ, আপনাকে দেখে তো আমার দয়াবান বিনোদ খান্নাকে মনে পড়ে যাচ্ছে। বাহ 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 বাহ। কিন্তু গজু দাদা, যদি জন্মাষ্টমীর দিন ঋতু আর জামাইয়ের কোনো কাজ পড়ে যায় তাহলে? তাহলে তোর ফিল্মের জন্য আমি একটা কানা করিও দেব না। কি বলছো গজু দাদা, একেবারে দয়াবান থেকে মোকাম্ব হয়ে গেলে? একটা কাজও করতে পারে না। ঠিক আছে গজু দাদা, আমি জন্মাষ্টমীর দিন সবাইকে ফিল্ম দেখাতে অবশ্যই নিয়ে যাব। কাট ইট, প্যাক আপ, চল টনি চল। আরে ভাইপো, কিছু বুঝতে পারলি নাকি? আরে ভাই, আরে যখন জন্মাষ্টমীর দিন সবাই ফিল্ম দেখতে যাবে, আর বিশেষ করে আমাদের জামাই আর ঋতু, তখন আমরা ডাকবো ওই টেকো বিল্ডারকে আর বলবো যে নাও ভাই, এখন এই বাড়ি তোমার জিম্মায়, এখন এটাকে ভেঙে ধর্মশালা বানাও আর মল বানাও, কিন্তু ব্রাহ্মণের দক্ষিণাটা আমাদের হাতে দিয়ে দাও। আর একটু ভেবে দেখ ভাইপো, জন্মাষ্টমীর দিন যখন বৃন্দাবনের সবাই মিলে কৃষ্ণের জন্মদিন উদযাপন করবে, তখন এখানে একজন রাবণ দাঁড়িয়ে রামের এই অযোধ্যাকে ধ্বংস করে দেবে। হ্যালো, বলছি তো আমি, আমার দিব্যি, আমার বাবার দিব্যি, আর কখনো এই খারাপ কাজ করব না। শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও। তোমাকে আমার ছোটবেলার দিব্যি, শুধু একবার আমার বন্ধু চন্দরকে তুমি ছেড়ে দাও। ও ভীষণ ভালো আর সৎ একজন মানুষ। না না, ও গতকাল পর্যন্ত ছিল, কিন্তু আজ ও একজন ভালো মানুষ। ব্যাস কিছুদিনের জন্য ছেড়ে দিন ওকে। আবার আমার ফোনটা কেটে দিল। সরি রে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আরে ছাড় না, তুই চেষ্টা তো করেছিস, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ চল, এবার তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়, দুজনের রাস্তা আলাদা আলাদা, কারণ আমরা যদি একসাথে থাকি তাহলে একসাথেই ধরা পড়বো। ঠিক আছে, যা তুই তোর বাড়ি যা। আর তুই? আরে আমার আর কি, আমার জন্য ভগবান কোনো না কোনো জায়গা এই রেখেছে। শোন, তুই যদি ওই জায়গাটা পাস আমাকে অবশ্যই বলিস। এটা কি কোনো বলার মতো কথা? হ্যাঁ যা যা, এবার তুই যা যা। ওই আমার ফোনটা তো দিয়ে যা, চল। নট ফেয়ার এটা, ভগবান, নট ফেয়ার এটা। ওই যে দেখো, হ্যাঁ ওই চাঁদকে মেঘ দিয়েছো তাই না? ওকে মেঘের ছায়া দিয়েছো কি দাওনি?
কিন্তু এই চাঁদ তোমার কি করেছে বলো? আমাকেও একটা ছোটখাটো বাড়ি দিয়ে দাও থাকার জন্য। আরে দাও না বাড়ি একটা। আরে ভাই, নীরজ, তুমি সবসময় এত কি ভাবতে থাকো বলো তো? একটু খুশিতেও তো থাকতে পারো তুমি। হ্যাঁ, এমনিতে জন্মাষ্টমী তো তোমার ছুটি আছে, তাই না? ওই আমার কাকা বলছিল যে যে উনি কালকের জন্য মুভির টিকিট কেটেছেন, দুপুরে শো আছে। আমরা যাব তো দেখতে। তুমি কিছু তো বলো। দেখো না, আমার কতদিন ধরে মুভি দেখতে ইচ্ছে করছিল, আর তুমি। ঠিক আছে, যেতে হবে না, আমিও যাব না। আর যদি আমারই কপাল খারাপ হয় তাহলে অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ? এই দিন দেখার জন্যই তো লাভ ম্যারেজ করেছিলাম তোমার সঙ্গে। ঠিক আছে, যেতে হবে না। আচ্ছা নীরজ, চলো না প্লিজ, চলো না। জেঠিমাও যাচ্ছেন, তোমাকে সূর্যকমল দাদার দিব্যি। ঠিক আছে, আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব। ঠিক আছে, তুমি কাজ শেষ করে নাও। হ্যাঁ, আরে ভাইপো, এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক মতো হলো। এরপরে দেখবো কি হবে। আরে হবে আবার কি, আমরা যেটা ভেবে রেখেছি সেইটাই হবে। এই বাড়ির লোক সব সিনেমা হলে যাবে আর বুলডোজার এই বাড়িতে। এটাই তো কথা। এবার আমি নিজেকে বাঁচানোর জন্য কোনো না কোনো ঘর তো আমি খুঁজে বের করব। হ্যাঁ গোস্বামী বাবু। না, পুরোহিত মশাই আমাকে একটা ফটোগ্রাফ আর ছেলেটার ডিটেলস পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, না না, আমার তো বরং বেশ ভালোই লেগেছে। ইনফ্যাক্ট ওর ফ্যামিলি স্ট্যাটাস, এডুকেশন সবগুলোই আমার মনের মতো। নাইস, সুমির পক্ষে একদম উপযুক্ত। আমার মতে সুমি আগে গাজিয়াবাদ থেকে ফিরে আসুক, তারপরেই না হয় কথা এগোনো যাবে। হ্যাঁ, অল রাইট, থ্যাংক ইউ। বলো। স্যার, এই ডকুমেন্টসগুলো আপনার সিগনেচার প্রয়োজন। দাও। স্যার, স্যার আপনি এই ছেলেটার সাথে সুমির বিয়ে দিতে পারেন না? তোমার কাছে কেউ জিজ্ঞেস করেছে? আমার পারিবারিক ব্যাপারে নাক গলাবে না, বোঝা গেল? স্যার, আমি তো জাস্ট আপনাকে। তুমি কি হঠাৎ করে কি দয়া দেখাচ্ছ সুমিকে? যখন তোমার উপর ওর দায়িত্ব ছিল তখন তো পালন করনি। এখন কি মনে করছো যে বারবার ওর ব্যাপারে নাক গলালেই তুমি ওর জীবনে ফিরে আসতে পারবে? নেভার। না স্যার, প্লিজ, আমি এটা চাই না যে আমার লাইফে আবার ফিরে আসুক বা আমার ওয়াইফ হিসেবে ফিরে আসুক। সত্যি বলছি, আমি এটা চাই না স্যার, সত্যি বলছি আপনাকে। আমি তো জাস্ট এটা বলছি যে আপনি সুমির বিয়ে যার সাথে ইচ্ছা করেন, কিন্তু এর সাথে দেবেন না। এই মনীষকে আমি অনেকদিন আগে থেকে ভালো করে চিনি। মনীষ, কি জানো ওর ব্যাপারে? আমার তো ওর ফ্যামিলি বেশ ভালোই লাগলো। ফ্যামিলি তো ডিসেন্ট স্যার, কিন্তু পৃথিবীতে এমন কোনো ঠকবাজি কাজ নেই যেটা ও করেনি স্যার। আরও এক নম্বরের বদমাস, চরিত্রহীন, আর মহিলাদের তো সম্মান দিতেও একেবারেই পারে না। ও, এটা তুমি বলছো? এই কথাটা তো শুধু আমিই বলতে পারি স্যার, কারণ ও ঠিক সেরকমই যেরকম আমি একটা সময় ছিলাম।
আপনি সুমিকে আমার হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু আবার সেই একই জায়গায় ওকে ঠেলে দিতে চাইছেন। সুমির জীবনে আমি এক ভয়ানক স্বপ্নের মতো ছিলাম, কিন্তু কিন্তু এই ছেলেটা ওর জীবনকে নরক করে তুলবে স্যার। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি হাত জোর করছি, আপনি প্লিজ সুমির বিয়ের সাথে দেবেন না। প্লিজ প্লিজ ড্যাড, আপনি এই ব্যাপারে আরেকবার ভাববেন প্লিজ। লাকি দাদা, টিকিট এসে গেছে মালকিন। যতদিন টুনি সরকার বেঁচে আছেন তোমার কর্নার সিট, মানে থিয়েটারের সামনের সিট অবশ্যই পাবে। বাবা টুনি সরকার, কি করেছিস? আরে এত কি ভাবছো জামাই বাবা? চলো না ফিল্ম দেখতে, খুব মজা হবে। আরে বাবা, এই ফিল্মে সব আছে, রোমান্স, ড্রামা, বুঝেছো তো? এবার চলো 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 আরে চলো চলো। তুমি এসো। গজু দাদা, দেখেছেন গজু দাদা, তোমার খুশির জন্য আমি সকলকে সিনেমা দেখাচ্ছি। তুমি তোমার প্রতিজ্ঞাটা মনে রেখো, আমার ফিল্মে টাকা লাগানোর ওই প্রতিজ্ঞা। আরে বলে দিয়েছি তো, টাকা দেব তো দেবই। হ্যাঁ আচ্ছা, কিন্তু খবরদার, কিন্তু 4-5 ঘন্টার আগে বাড়িতে ফিরবি না। এখন যা, বেটা নাটকবাজ। নে আচ্ছা নে, আরে নে নে। বাহ গজু দাদা বাহ, তুমি তো দয়াবান বিনোদ খান্নারও রেকর্ড ভেঙে দিলে। ঠিক আছে, আর যদি কিছু কিনবার জিনিস থাকে তাহলে সেগুলো কিনে দিবি। যা, আমি আরে যাচ্ছি। যা না। এবার আমি ওই টেকো বিল্ডারকে ফোন করব। রাস্তকি বাবু, রাধে রাধে। আরে অপেক্ষা কিসের, এখনই নিয়ে আসুন বুলডোজার, আর যা করবার আপনি করে ফেলুন। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দলিলের ওপর সই সাবুত হয়ে গেছে আগে। হ্যাঁ, চলে আসুন আসুন। এবার কথাটা হলো যে এই দলিলের ওপর প্রীতির যে সইটা রয়েছে সেটা জাল সই।